দমদম লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর সমর্থনে ঘোলা তীর্থ ভারতী থেকে একটি সুসজ্জিত বর্ণাঢ্য পদযাত্রা আয়োজিত হয়েছিল। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন প্রার্থী সুজন চক্রবর্তী ছাড়াও রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এবং তার সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী বাদশা মৈত্র। এছাড়াও ছিলেন পানিহাটি বামফ্রন্টের অন্যতম নেতৃত্ব দুলাল চক্রবর্তী, সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য সায়নদীপ মিত্র, সিপিআইএম উত্তর 24 পরগনা জেলা কমিটির দুজন অন্যতম সদস্য শুভব্রত চক্রবর্তী ও অনির্বাণ ভট্টাচার্য এবং উপস্থিত ছিলেন পানিহাটি পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান চারণ চক্রবর্তী, প্রাক্তন পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান এবং আরএসপি নেতা পঙ্কজ দাস সহ দুটি এরিয়া কমিটির সম্পাদক এবং ছাত্র যুব মহিলা সহ অগণিত বামপন্থী সমর্থকেরা। এই পদযাত্রা শুরু হওয়ার আগে তীর্থভারতীতে কেন্দ্রীয় শহীদ বেদিতে মাল্যদান করেন তাঁরা। এরপর এই পদযাত্রা শুরু হয়। শেষে একটি সংক্ষিপ্ত সভা হয়। সেই সভায় বক্তব্য রাখেন বিমান বসু, বাদশা মৈত্র এবং সুজন চক্রবর্তী। প্রচারে বেরিয়ে প্রচারে কিরকম সাড়া দেখছেন সর্বত্র? রাজনৈতিক মিছিল নেই, প্রচুর মানুষ আছেন যারা রাজনীতির বাইরের লোক। এই মুহূর্তে যা চলছে দেশে এবং রাজ্যে যা চলছে, দল মত নির্বিশেষে সবাই রাস্তায় না নামলে এই অবস্থার পরিবর্তন হবে না। তাই এই উৎসবটা খুব স্বাভাবিক, আগামী দিনে এই উৎসব আরো বাড়বে। এই যে আতুরকর হয়ে গেছে পশ্চিমবাংলা জঙ্গিদের, কি বলবেন? কাজ করতে দেওয়া হয়, তার অনেক সমস্যার সমাধান করতে পারে। সন্দেশখালী থেকে দেখেছি বারবার করে প্রশাসন স্বাধীনভাবে তাদের কাজ করতে পারে না। এই যদি অবস্থা হয় তাহলে এরকম ঘটনা আবারও ঘটবে। দাদা, কলকাতা পুলিশকে স্কটল্যান্ডের পুলিশের তুলনা করা হয়, কিন্তু কলকাতা পুলিশ কিছু খবর পেল না, এতদিন কলকাতায় ঘোরাফেরা করলো। এখন আগের মতো এফিশিয়েন্ট, শুধু কলকাতা পুলিশকে এটি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়, সে আগের মতোই তার যে গৌরব আবার ফিরিয়ে আনতে পারে। এই যে উগ্রপন্থী বারবার করে পশ্চিমবাংলাতে পাওয়া যাচ্ছে, কি বলবেন আপনি একজন শিল্প জগতের মানুষ হিসেবে? সাধারণ নাগরিক তাদের স্বার্থ জড়িয়ে আছে, সরকারকে, প্রশাসনকে এবং আমাদের সবাইকে আরো অনেক সচেতন থাকতে হবে। 17 তারিখ রামনবমী, ওই দিন ধর্ম ব্যবসায়ীরা একটা দাঙ্গার সৃষ্টি করতে পারে। তৃণমূল নেত্রী বলছেন যে ইয়েরা করতে পারে, মানে বামেদের সাথে নিয়ে বিজেপি একটা দাঙ্গা করতে পারে। কে চিন্তা যারা বাজে কথা বলে তারা বাজে কথাই বলবে, কিন্তু রামনবমী বছর ধরেই হয়ে আসছে। আমি বাচ্চা বয়সে রামনবমী দেখেছি, এত হইচই গত বছর তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যে কারবার করেছিল, হাওড়া হুগলিকে যেভাবে চঞ্চল করে দিয়েছিল, সাম্প্রদায়িক দাঙ্গার মতো পরিবেশ করেছিল, তার থেকে তাই তৃণমূল আর বিজেপি এটা বুঝে নিতে হবে। বিজেপি জন্ম দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস, আর আরএসএস জন্ম দিয়েছে কংগ্রেস ভেঙে টিএমসি। ফলে জন্মদাতা একই, কিন্তু ধাত্রীর কাজ করেছে একজন, ধাত্রী হচ্ছে আরএসএস। ফলে এরা চায় এই বাইনারি করে, তৃণমূল আর বিজেপি করে বামপন্থীদের শ্যাডো করতে চায়। আর তাই আমরা মনে করি তৃণমূল বিজেপি একই লক্ষ্যে উদ্দেশ্যে পরিচালিত হয়। আমি তৃণমূল নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তৃতাগুলো শুনলাম, আজকেও শুনেছি। তাতে তিনি বলে বেড়াচ্ছেন এমনভাবে যেন এটা রাজ্যের নির্বাচন হচ্ছে, এটা কি রাজ্যের বিধানসভা নির্বাচন, এরা সারা দেশের লোকসভার নির্বাচন, এবারে কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা, সারা দেশের নির্বাচন। একটা কথা নেই দেশের, একটা দেশের সমস্যার কথা নেই। তার মানে হচ্ছে উভয়ে বোঝাপড়া করে এরা বাইনারি দ্বিমেরু রাজনীতি করতে চায়। আমরা দ্বিমেরু রাজনীতি ভাবতে চাই, তাই তৃতীয় শক্তির অভ্যুত্থান এবার হবে। এই তৃতীয় শক্তির অভ্যুত্থান আমরা করতে চাই। বামপন্থীরা এবং যারা বামপন্থীদের সমর্থন করে তাদের সবাইকে নিয়ে, যেরকম দার্জিলিংয়ে একজন প্রার্থী হয়েছেন, দার্জিলিংয়ে যিনি প্রার্থী হয়েছেন তিনি দার্জিলিংয়ে বসবাসকারী মানুষ, যা আগে হয়নি। আমার
পার্টি তারা নিজেরা চর্চা করেছে। আম্রপালি যেহেতু দার্জিলিং কালিম্পংয়েই কাজ করে, অন্য জায়গায় কাজ করে না, তারা ঠিক করলো একটা দাঁড় করাবে যে নাকি কংগ্রেসের প্রতীক চিহ্ন নিয়ে দাঁড়াবে। আমরা সমর্থন করেছি, কংগ্রেসের প্রতীক চিহ্ন নিয়ে দাঁড়িয়েছে, হাত চিহ্ন নিয়ে দাঁড়িয়েছে। এই যে বাইনারি ভাঙতে না পারলে অসুবিধে, এটা হচ্ছে বাইনারি ভাঙার জন্য আমরা করেছি। আর ঠিক এই দ্বিমেরু রাজনীতি আমরা ভাঙতে চাই সারা দেশে, দ্বিমেরু রাজনীতি আমাদের সারা রাজ্যে ভাঙতে চাই, আমরা ভাঙবার জন্য প্রস্তুতি নিচ্ছি। এবং আপনি জানেন হয়তো যে আজকে তাহলে তাই তো প্রমাণিত হচ্ছে, তাই না? এইভাবে রেখে দেওয়াটা আমার ঠিক না, এইভাবে রেখে দেওয়াটা ঠিক না, আমরা এটা সমর্থন করি না। কিন্তু সব ঘটনাকে ছোট করে দেখলে পুলিশের ভূমিকাটা হয়ে যায়। সব ঘটনা ছোট, ওই ছোট্ট ঘটনা, একটা বলাৎকার হয়েছে, রেপ হয়েছে, ছোট্ট ঘটনা, চুরি হয়েছে, ছোট্ট ঘটনা। আর এখন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘটনা ছোট্ট ঘটনা, সবই ছোট্ট ঘটনা। সবাইকে ছোট্ট ছোট্ট দেখে, ছোট্ট ছোট্ট। বিমানদা, মুখ্যমন্ত্রী বলছে 2 ঘন্টার মধ্যে আমরা এই টেররিস্টকে অ্যারেস্ট করেছি, কি বলবেন এই বিষয়টা? একটু আগে বলেছি, বলেছে পাস করিয়ে দেবে, একটু পাস করিয়ে নাও না, এটাই বলেছি। 5 বছর থাকবে, তার মধ্যে লোকসভা ভোট করতে 5 মাস চলে যায়, রাজ্যসভা মানে বিধানসভা করতে 3 মাস, পঞ্চায়েত করতে 1 মাস, তাহলে সরকার কাজটা করবে কবে? বাজে কথা, বাজে কথা বলতে খুব ওস্তাদ আছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে লাইটটা এদিকে হাতে দিয়ে দাও না। তারা কলকাতায় এইসব ইকবালপুরে দেখেছে, তখন তো আমাদের রাজ্যের পুলিশ কোনো বার্তা পাইনি, আরে কালো হয়ে যাচ্ছে। জানতো না। মাঝখান দিয়ে মার, মাঝখান আর দিয়ে এনআইএ যখন সূত্র দিল তখন ধরা হলো দীঘা থেকে। তার মানে হচ্ছে এই, তিনি সঙ্গে সঙ্গে বলে দিলেন, চলতে 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 বলেন তো, চলতে চলতে বলেন 2 দিনের মধ্যে সব করে দিয়েছি। তাহলে 1 মাস যে কলকাতায় থাকলো, কলকাতায় ইকবালপুর গার্ডেন থাকলো, সেটা কি, সেটা সত্য না মিথ্যা, এটা বলতে হবে। আর উনি পুলিশ মন্ত্রীর এই ধরনের কথা বলাটা ওটাই সঙ্গত না। নিউজ ওয়েভ ইন্ডিয়া, দমদম।